কমপ্লেক্সের দিয়ে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ ইডি দপ্তরের সুজিত বসু পুরো নিয়োগ মামলায় তাকে তলব করা হয়েছিল। ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে সিজিওতে বিধাননগরের তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে সরাসরি সিজিও কমপ্লেক্সের দিকে নজর রাখি, নান্টু হাজরা প্রতিনিধি রয়েছেন। নান্টু, এই মুহূর্তের আপডেট কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রায় 5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। সুজিত বোস, তাকে কিন্তু ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 10:30টার মধ্যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাকে ইডি দপ্তরে আসার কথা। 10:24-এ তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন। মূলত পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে এবং দক্ষিণ দমদম পৌরসভার যে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা এমনটাই জানতে পারছি। তোমাকে জানিয়ে রাখি যে যখন অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানো হয় শিক্ষক নিয়ে দুর্নীতি মামলায়, তখনই তার বাড়ি থেকে এই পুরনিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু তথ্য পায় এবং তারপরে ইডি তদন্ত শুরু করে। এবং সেই তদন্ত শুরু করতে গিয়ে দেখা যায় যে রাজ্যের বিভিন্ন যে পৌরসভা রয়েছে সেই পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দক্ষিণ দমদম পৌরসভারও কিন্তু নাম উঠে আসে এবং সেই সময় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বোস, এমনটাই ইডি সূত্রে খবর। এবং সেই কারণেই আমরা দেখেছি যে এই সুজিত বোসকে তলব করা হয়েছিল এবং সেই একাধিকবার তলব করা হয় এবং সুজিত বোসের তরফ থেকে বারবার ইডিকে জানানো হয় যেহেতু তিনি তৃণমূল প্রার্থী, নির্বাচনের কাজে ব্যস্ত থাকবেন, সেই কারণে তিনি আসতে পারবেন না। কিন্তু তারপরেও অভিযোগ যে তাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আজকেই আসার নির্দেশ দেওয়া হয়েছিল। ইডি সূত্রে খবর, মূলত এই যে নিয়োগ হয়েছিল দক্ষিণ দমদম পৌরসভায়, সেখানে দাঁড়িয়ে তিনি সেই বিষয়ে কি জানেন। এই যে নিয়োগ হয়েছিল, পুরো নিয়োগ মামলাতেই সুজিত বসুকে তলব করা হয়েছে। আর এ প্রসঙ্গে তার আইনজীবীর বক্তব্য আমরা পেয়েছি, শুনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যখন মামলা হয় তখন সেখান থেকেই মামলাটা সৃষ্টি হয়েছিল। সিবিআই এফআইআর করে, সাইমালটেনিয়াসলি কী হয় যে ইডিও সেই কাজটা শুরু করে। এবার সিবিআই তার রিপোর্ট দিয়ে দিয়েছে। সিবিআই রিপোর্টে তার দাদার নাম নেই, নির্দিষ্ট লোকের নাম দেওয়া আছে। ওনারা দেখছেন যে চার্জশিটের নাম নেই ঠিকই, কিন্তু বাকি কিছু আছে না দেখছেন। ওনারা আশা রাখি দেখে ওনারা স্যাটিসফাই হবেন। আমরা বাধ্য হয়ে হাইকোর্ট গেছিলাম, হাইকোর্টের নির্দেশ দিয়েছে, তো উনি এসেছেন আর সুন্দরভাবে সব চলছে। আমি আশা রাখি সব সুন্দরভাবে হবে। প্রায় 5 ঘন্টা পেরিয়েছে। এই মুহূর্তে ইডি দপ্তরের সুজিত বসু রয়েছেন এবং সঙ্গে আইনজীবী ছেলে সমুদ্র বসু। এর আগে একাধিকবার আপনারা জানেন যে পুরো নিয়োগ মামলায় তলব করা হয়েছিল সুজিত বসুকে। এবার ভোট মিটতে ইডি দপ্তরে হাজির হলেন, সিজিও কমপ্লেক্সে হাজির হলেন সুজিত বসু। পুরো নিয়োগ মামলায় সুজিত বসুকে এর আগেও একাধিকবার তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে মুখপাত্র রিজু দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। রিজুদা, ভোট মিটতে আবারও সক্রিয় এজেন্সি, আপনাদের কি বক্তব্য? সুজিত বসুকে তলব করা হয়েছে। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি, বিজেপি সব রকম দাঁত নোখ বার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। সেটা নির্বাচন কমিশন হোক, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, সবকিছু। কিন্তু তাতে লাভ হবে না। এরা এত ডেসপারেট হয়ে পড়েছে কেন? কাকে বাদ দিয়েছে এরা নোটিশ পাঠাতে? আপনারা জানেন কিছুদিন আগে আইপ্যাক কর্তাদের নোটিশ পাঠানো হয়েছে। আইপ্যাক কর্তা প্রতীক জৈন, তার স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে। দিল্লির আইপ্যাক কর্তা বিনেশ চান্ডেলকে গ্রেফতার করা হয়েছে এবং ভোট মিটে যাওয়ার পরের দিনই ইডি বেল অপোজ না করে আদালত থেকে জামিন পেয়ে গেছে তিনি। তো এটাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে হচ্ছেটা কি। একটা কন্টিনিউয়াস জনপ্রতিনিধিদের মেলাইন করার চেষ্টা হচ্ছে, তাদের কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে এবং যে করে হোক ভয় দেখিয়ে, ধমকে, চমকে তাদের মাথা নোয়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে বাংলার মানুষ তাদের মতামত জানিয়ে দিয়েছে, যেটা এখন একটা বাক্স বন্দী হয়ে আছে। 2 দিন বাদে সেই বাক্স খুলবে, মানুষ তাদের মতামত জানাবে এবং তৃণমূল হই হই করে জিতবে। তখন এই ইডি, সিবিআই, এনআইএ, আইটি এগুলো করে হবেটা কি? আপনারা বাংলা জিততে পারবেন না। এই নোংরামি বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ জবাব দিয়েছে। 2 দিন বাদে এদের কি অবস্থা হবে বাংলার মানুষের সামনে আপনারা দেখতে পাবেন। করুক নোংরামি, আর কত নিচে নামবে আমরা সেটা দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।